আসসালামু আলাইকুম। আজকের গল্পটি কালো জাদুর শক্তিসম্পন্ন ছোট্ট একটি পেতনিকে নিয়ে, যাকে সামলাতে না পেরে তার বাবা মা তাকে দেয় এক বিশেষ স্কুলে, যেখানে বাকি ছেলে মেয়েও তার মতোই অদ্ভুত শক্তি সম্পন্ন, যার ভেতর কেউ ভ্যাম্পায়ার, কেউ বা মনস্টার, কেউ বা ইচ্ছাধারী নেকড়ে, সেই সাথে জলপরীত রয়েছে। এখন এই স্কুলে গিয়ে ছোট্ট পেতনিটি উদ্ঘাটন করে নানান ভয়ঙ্কর রহস্য, যা তার পূর্বপুরুষের অতীতের সাথে জড়িত। এই রহস্যগুলো কী ছিল এবং কতটা ভয়ঙ্কর ছিল তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। গল্পের শুরুতে আমরা ওয়েডনেসডে নামের একজন মেয়েকে দেখতে পাই। আজ স্কুলে তার প্রথম দিন ছিল। তার ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দগুলোই তাকে স্বাভাবিক মেয়ের থেকে আলাদা করে তুলত। স্কুলে এসে ওয়েডনেসডে যখন তার লকার খোলে, তখন সে সেখানে তার ভাইকে বাঁধা অবস্থায় দেখতে পায়। ভাইয়ের বাঁধন খুলতে গিয়ে তাকে স্পর্শ করার সাথে সাথেই সে তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া অতীতের কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় কয়েকজন দুষ্টু বাচ্চারা তার ভাইকে বেঁধে এখানে আটকে রেখেছিল। আর এরপর সে ওই দুষ্টু ছেলেগুলোর কাছে যায়, যারা কিনা তখন সুইমিং পুলে ছিল। সেখানে গিয়ে সে কিছু মানুষ খেকো মাছ ছেড়ে দেয়। সবাই এটা দেখা মাত্রই ভয়ে সেখান থেকে উঠে যায়, কিন্তু একজন উঠতে পারে না এবং ওই মাছগুলো তার পা কামড়ে দেয়। ওয়েডনেসডের এই কাজের জন্য তাকে এই স্কুল থেকেও বের করে দেওয়া হয়। ব্যাপারটা এরকম ছিল না যে ওয়েডনেসডে প্রথমবারের মতো এরকম কাজ করেছিল। এর আগেও তার এরকম কাজের জন্যই অনেক স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এখন তার বাবা মা সিদ্ধান্ত নেয় যে তাকে একটি একাডেমিতে রেখে আসবে, যেখানে তার মতোই অদ্ভুত বাচ্চারা থাকে। তাই ওয়েডনেসডেকে নিয়ে তার বাবা মা ওই একাডেমির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই আমরা একাডেমির পাশের একটি জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন শিকারী শিকার করতে এসেছিল এবং সে জঙ্গলে অনেক ভেতরে গিয়ে একটি জায়গায় বসে চা খাচ্ছিল। ঠিক তখনই অদ্ভুত কিছু একটা এসে তাকে খুব নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে ওয়েডনেসডে এবং তার পরিবার একাডেমিতে পৌঁছে প্রিন্সিপালের কাছে যায়। এই প্রিন্সিপাল একজন আউটকাস্ট ছিল। মূলত জলপরি, নেকড়ে, পেতনি, ভ্যাম্পায়ার এদেরকে আউটকাস্ট বলা হতো। আর এরকম বাচ্চারাই এই একাডেমিতে পড়াশোনা করত। এখন ওয়েডনেসডে যে রুমে থাকতে চলেছিল, সেই রুমে তাকে স্বাগতম জানানোর জন্য এনিট রুম সাজায়। এনিট হলো ওয়েডনেসডের রুমমেট, কিন্তু ওয়েডনেসডে এগুলো একদমই পছন্দ করে না, কারণ সে রঙিন কিছুই পছন্দ করত না। সে শুধুমাত্র কালো রঙই পছন্দ করত। তাই সে এগুলো দেখে মুখ গম্ভীর করে ফেলে এবং এটা দেখে